সরাসরি সদরঘাট থেকে। সকালে প্রচুর পরিমাণ চাপ চাঁদপুর, ইলিশা ও সুরেশ্বর, শৌলামিদাহাট রুটের। দেখতে পাচ্ছেন যাত্রী কানাকানাপূর্ণ। এখন 6:48 মিনিটেই যাত্রী পুরো ভরপুর। নড়িয়া পাস সার্ভে সকাল 8টায়, জান্ডা 2 সার্ভে সকাল 8:05 শৌলামিদাহাট। নড়িয়া পাস সার্ভে হলো সুরেশ্বরের। 7C সার্ভে হলো শৌলামুলাদির উদ্দেশ্যে সকাল 8:30। সকালে শিডিউল বলে দিচ্ছি চাঁদপুরের। সকাল 6টা ইমাম হাসান 2, সকাল 6:35, সকাল 6:45 হলো সোনারতরী 1 অথবা 2, সকাল 7:20 সোনারতরী 1 অথবা 2। সকাল 8টায় মেঘনারায়ণীর বদলে অগ্রদূত প্লাস সকাল 8:35 বগদাদিয়া 8, বগদাদিয়া 7। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ভিড়। সোনারতরী সিরিজে যে কোনো একটি লঞ্চ ছেড়ে দেবে। সোনারতরী 1 সার্ভে 6:45, 6:45 অবশ্য বেজে গেছে। যে কোনো সময় ছেড়ে দেবে লঞ্চটি। ফার্স্টে ইমাম হাসান সিরিজের একটি লঞ্চ ছেড়ে গেছে। সোনারতরী 2 সার্ভে 7:20, সোনারতরী 1 সার্ভে এখনই ছেড়ে দেবে। সিঁড়িমিনি সব উঠাই দিচ্ছে। আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড়। তো ইলিশার উদ্দেশ্যে প্রথম ট্রিপ সকাল 6:35 দোয়েল পাখি 1, 6:45 দোয়েল পাখি 1 ছেড়ে গেছে। 7:30 আছে দোয়েল পাখি 10, 8টায় আছে দোয়েল পাখি 8। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ যাত্রী। অগ্রদূত প্লাস চাঁদপুর উদ্দেশ্যে 8টায় ছাড়বে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট। বগদাদিয়া 7 ডাইরেক্ট চাঁদপুর 8:35 ছাড়বো। জমজম 1 চাঁদপুর চর ভৈরবী 9:15। মিতালি পাস চাঁদপুর 7-এর বদলে 5 যাবে 9:50 ছাড়বে অবশ্য। তারপর 10:25 থাকবে চাঁদপুর হাটুরিয়ার উদ্দেশ্যে একটি নৌস। তো দোয়েল পাখি 10 ছাড়বে 7:30। দোয়েল পাখি 10 ইতিমধ্যে ভরে গেছে। দোয়েল পাখি 8 ছাড়বে, দোয়েল পাখি 8 ছাড়বে হলো 8টায়। কর্ণফুলি 14 ছাড়বে 9টায়। অ্যান্ড গ্রিন লাইন 3 ছাড়বে হলো 8:30। 10:10 টাইমে চাঁদপুর যাবে ময়ূর 10। চাঁদপুরের উদ্দেশ্যে আছে ময়ূর 2 সকাল 10:10। স্বর্ণদ্বীপ 8 আছে চাঁদপুর হাটের উদ্দেশ্যে 10:25। মিতালি 7 আছে চাঁদপুরের উদ্দেশ্যে সকাল 9:50। জমজম 1 আছে চাঁদপুর চর ভৈরবীর উদ্দেশ্যে 9:15। পুবালি 7 কালীগঞ্জ ইলিশা আলাউদ্দিন খালের উদ্দেশ্যে আছে 9:30। ফারার 9 আছে ইলিশার উদ্দেশ্যে 11:45 ছাড়বে। দুপুর 2টায় আলোলির 4 আছে ইলিশার উদ্দেশ্যে। তো নাইট সার্ভিসে যেসব নৌযান ছেড়ে যাবে তা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন। আর এরকম একটি পেজ আছে, পেজটি ফলো দিয়ে রাখবেন। পেজে অনেক ভিডিও আপলোড করা হয়, অনেক তথ্য শেয়ার করা হয়। তো খেউপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে প্লেজ আসছে মাত্র একটি নৌযান MV ইয়াদ। দেখা যাক কয়টি লঞ্চ যায়। জানা মতে আজকে থেকে হয়তো 2টি লঞ্চ যাওয়ার কথা। তো ইয়াদ 1 লঞ্চ প্লেস করছে। তো গোসাইয়ের উদ্দেশ্যে আছে 26-2 দ্বিতীয় ট্রিপ। প্রথম ট্রিপ আছে ইয়াদ 1। প্রথম ট্রিপ 6:30 ছাড়বে, দ্বিতীয় ট্রিপ 26-2 ছাড়বে
6টা 45 ঠিকভাবে প্লেস করতেছে কর্তৃপক্ষরা, ঘাটে অবস্থান করতেছে, মানে বিআইডব্লিউর লোকজন তাদের নির্দেশেই জায়গা মতো প্লেস করতেছে লঞ্চগুলো। ইয়া থেকে কিন্তু বডিতে নাম লেখা নাই কোনো, প্লেস করতেছে। তো ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আজকে 2টি লঞ্চ, গতকালে 2টি লঞ্চ গেছে, আজকেও 2টি লঞ্চ যাবে। প্রথম ট্রিপ আছে এমবি বালিয়া রাত 8টা 30 দ্বিতীয় ট্রিপ আছে কর্ণফুলি 10 রাত 8টা 45 ছাড়বে। কর্ণফুলি 10-এর নাম লেখা হচ্ছে। ভোলা খেয়াঘাট থেকে আসবে কর্ণফুলি 9 ও এমবি ভোলা। তো বেশিরভাগ লঞ্চই যাত্রী নামিয়ে চলে আসবে। বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন, লঞ্চটি হবে 7টার দিকে। লালমনের উদ্দেশ্যে আছে 2টি নৌযান। প্রথম ট্রিপ আছে তরঙ্গ 7 6টা 35 দ্বিতীয় ট্রিপ আছে এমবি ক্যাপ্টেন 7টা 10 চরমন্দাজের উদ্দেশ্যে আছে রেডসান 5। চরমন্দাজ রুটে 2টি লঞ্চ দেওয়া দরকার, অবশ্য লঞ্চগুলো অনেক ছোটো ছোটো। দুলিয়া নেমের কালাইয়ের উদ্দেশ্যে আছে 2টি নৌযান ইগল সিরিজের। প্রথম ট্রিপ ইগল 8, দ্বিতীয় ট্রিপ আছে ইগল 5। প্রথম ট্রিপ 5টা 45 থেকে 6টার মধ্যে ছাড়বে, দ্বিতীয় ট্রিপ 6টা থেকে 6টা 20-এর মধ্যে ছাড়বে। এই 2টি লঞ্চই চাঁদপুরে ঘাট ধরবে। চাঁদপুর থেকে প্রচুর পরিমাণ যাত্রী হয় কালাইয়া রুটের। মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ ফারহান 3 বিকাল 5:30, দ্বিতীয় ট্রিপ আছে তাসরিফ 1 সন্ধ্যা 6টায়, তৃতীয় ট্রিপ থাকবে ফারহান 8 প্লেস পায়নি এখনো, সন্ধ্যা 6:30টায়। বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ টিপু 14, দ্বিতীয় ট্রিপ আছে কর্ণফুলি 12 রাত 8টায়, ফারহান 8 এখনো প্লেস পায়নি। তৃতীয় ট্রিপ আছে ফারহান 6 রাত 8টা 15। চতুর্থ ট্রিপ আছে তাসরিফ 20। আজকে ভেতরের উদ্দেশ্যে 4টি লঞ্চ যাবে, হাতিয়ার উদ্দেশ্যে বেতুয়া। লঞ্চগুলোর মাস্টার সাহেব আপনারা আপনাদের মাস্টার দিকে চলে আসুন। লঞ্চ স্টার্ট দিয়ে পূর্ব দিকে সরাতে হবে। হাতিয়া লঞ্চগুলো হাকিমুদ্দিন ঘাট ধরবে। বরগুনার উদ্দেশ্যে আছে অথই 1 সন্ধ্যা 6টা ছাড়বে। আমতলির উদ্দেশ্যে আছে সুন্দরবন 7 বিকেল 5টা থেকে 5টা 30-এর মধ্যে ছাড়বে। বাসানচরের উদ্দেশ্যে আছে সোমনাথ 7 রাত 9টা 45 ছাড়বে বাসানচর লঞ্চ। ষোলামুড়াদের উদ্দেশ্যে আছে মহারাজ 7 মহারাজ 7 লঞ্চটি ছাড়বে রাত 8টা 45। ভান্ডারের উদ্দেশ্যে আজকে 2টি নৌযান। প্রথম ট্রিপে আছে নিউসান 10, দ্বিতীয় ট্রিপ আছে যুবরাজ 7। প্রথম ট্রিপ ছাড়বে 6টা 30 থেকে 7টার মধ্যে, দ্বিতীয় ট্রিপ 6টা 45 থেকে 7টার মধ্যে ছাড়বে। ভান্ডারের বাগাটগুলো হচ্ছে শিকারপুর, চৌধুরীহাট, মিরারবাগ, বানাইরবাজার, স্বরূপকাঠি, ইন্দারহাট, কাউখালী, ফুলারহাট, ভান্ডারিয়া, তার পাশাপাশি চাঁদপুর। প্রথমে চাঁদপুরে ঘাট ধরে যাবে। আচ্ছা, এটা নন্দীবাজারের উদ্দেশ্যে থাকবে আঁচল 6। নন্দীবাজারের লঞ্চগুলো সোয়ারিঘাট থেকে সদরঘাটে আসে, মানে গতকাল সোয়ারিঘাট থেকে ফুল হয়ে আসছে লঞ্চটি। গতকাল গেছিল মর্নিং চান 5 গেছিল, সোয়ারিঘাট থেকেই ফুল হয়ে আসছিল। আজকে জেলাঘাটের উদ্দেশ্যে আছে ফারহান 7 রাত 8টায়। তাই লঞ্চ স্টার্ট দিয়ে আপনাদের পূর্ব দিকে শোনাতে হবে। আমাদের বেশ কিছু লঞ্চ আছে যেগুলো এখনো বাতিল হয়নি, বরিশাল উদ্দেশ্যে তাই আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা আপনাদের মাস্টার দিকে আসেন।
বরিশাল উদ্দেশ্যে প্রথম ডিপ আছে প্রিন্স আওলাদ 10, দ্বিতীয় ডিপ আছে সুন্দরবন 10, তৃতীয় ডিপ আছে পারাবত 11, চতুর্থ ডিপে পারাবত 18 থাকতে পারে, বাট শিওর না। 5 থেকে 6টি নৌযান যাবে, শিডিউল দেওয়া আছে, মানে ক খ গ গ্রুপের শিডিউল দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর যদি এখানে কোনো টানায় শিডিউল তাহলে বলে দেবো আপনাদের। মানামি যাবে আজকে, তো ক খ খ গ্রুপের শিডিউলটা মুখস্থ নেই, চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন যে কী কী লঞ্চ যাবে বরিশাল উদ্দেশ্যে আজকে। গতকাল গেছে 5টি নৌযান, শিবরাজ 9, পারাবত 12, সুরভি 7, সুন্দরবন 16 ও কুয়াকাটা 2, এই 5টি নৌযান গেছে গতকাল। তো সুন্দরবন সিরিজে একটি লঞ্চ থাকার কথা আছে অবশ্যই, সুন্দরবন 10 আজকে, সুন্দরবন 15 নেই আজকে। তো যে লঞ্চগুলো ছাড়বে, বরিশাল লঞ্চগুলো ছাড়ার টাইম হলো রাত 8:30 থেকে। প্রথম ট্রিপ 8:30 টাইম অবশ্য। গতকাল কিন্তু গলাচিপার উদ্দেশ্যে 26-3 লঞ্চটি যায়নি, কী কারণে যায়নি তারিখ বলা যাচ্ছে না। প্রতিটি লঞ্চের মাস্টারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের লঞ্চের মাস্টার দিয়ে চলে আসেন। মানে রাতে যেগুলো লঞ্চ ঘাটে নেই সেগুলো শিডিউল বলে দিছি। ডাউনের উদ্দেশ্যে এমবি কাজল অথবা প্রিন্স আওলাদ রাত 10:30টায় পাবেন। সুরেশ্বর উদ্দেশ্যে মানিক চাই পাবেন রাত 11টায়, ও রাত 10টায় ইলিশার উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন, রাত 11টায় একটি লঞ্চ পাবেন ইলিশার উদ্দেশ্যে। আর যাত্রী চাপ বেশি থাকলে রাত 10টা, রাত 10:30টা, রাত 11টায় পাবেন লঞ্চ। আগামীকাল থেকে উড়াচ্চর খাসেরহাটের লঞ্চ পাবেন। তাছাড়া গলাচিপার উদ্দেশ্যে আছে বাগেরহাট 2, 5টা থেকে 5:30-এর মধ্যে ছাড়বে গলাচিপার লঞ্চ। অ্যান্ড পটুয়াখালীর উদ্দেশ্যে প্রথম ডিপ আছে প্রিন্স আওলাদ 7, দ্বিতীয় ডিপ আছে সাত্তার খানেক, তৃতীয় ডিপ আছে সুন্দরবন 14, চতুর্থ ডিপ আছে প্রিন্স কামাল 1, পুবালি 12কে দেখা যাচ্ছে না, পুবালি 12 কোথায়। তো পটুয়াখালীর লঞ্চগুলো 6টা থেকে শুরু হবে সারা। প্রথম ডিপ 6টায় ছাড়বে, দ্বিতীয় ডিপ 6:15 বা 20-এ, তৃতীয় ডিপ 6:30-এর মধ্যে, চতুর্থ ডিপ 6:45, পঞ্চম ডিপ 7টায়। তো পুবালি 12 মনে হয় জায়গা পায়নি, জায়গা নেই অবশ্য প্লেস করার মতো। তো এই ছিল আজকে আমাদের শিডিউল ভিডিও, আবার আগামীকাল শিডিউল নিয়ে আসবো। তোমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। পুবালি 12 ওই পাশে আছে, জায়গা পাইনি।